বিজেপির গুন্ডারা তৃণমূল পার্টির ওপর অত্যাচার করছে, হামলা করছে, বম মারছে, এমনই অভিযোগ তুলে বিজেপি নেতাদেরকে সরাসরি হুঁশিয়ারি দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। মেদিনীপুরের খেজুরিতে দাঁড়িয়ে একটি জনসভা থেকে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বিজেপি নেতাদের এক লিস্ট তুলে ধরলেন এবং সরাসরি বিজেপি নেতাদের বিরুদ্ধে বিরাট বড় কড়া পদক্ষেপের কথা ঘোষণা দিলেন। ওই খেজুরির জনসভায় তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বিজেপি পার্টির বিরুদ্ধে কি হুঁশিয়ারি দিলেন, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিজেপি যারা লাফালাফি করছেন তাদের বলি, কি ভেবেছিলেন দিল্লিতে আপনি বার 400 পার করে হাত নাড়বেন? কি ভেবেছিলেন বাংলার মাটিতে 30 থেকে 35 বিজেপি বাংলার মানুষ বান্ডিল করে বাড়ি পাঠিয়ে দিয়েছে? যারা দু একজন নেতার কথায় নাচছেন, এদিকে ওদিকে হামলা করছেন, তাদের কাজ তারা করে নিয়ে চলে গেছে। তার চুপি করে নির্বাচন কমিশনকে ব্যবহার করে, কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে, তবে বাড়ির লোক দাঁড়াবে, বাড়ির লোকের বদলে আরেকজন বাড়ির লোক দাঁড়াবে, তার বাড়ির লোক আবার দাঁড়াবে, বাড়ির কাজ বাড়ির লোক করে নিয়ে গেছে। আপনাদের নাচাচ্ছে, বিজেপির কর্মীদের বলছি, তাদের কথায় নাচছেন। বাংলায় বিজেপি নেই। কোথায় বিজেপি? যারা বড় বড় কথা বলছিল, আজ বিজেপির নেতারা বিজেপির কর্মীদের মধ্যে দেখতে পাচ্ছেন না ঝগড়া? বিরোধী দলনেতার বিরোধিতা করছে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার বলছে অমুক, বিজেপির নেতারা বলছে দিল্লির নেতারা এলে মহিলা টাকা দিয়ে তাদের খুশি না করলে পদ মেলে না এই বিজেপিতে। তাদের নেতারা বলছে নামতে 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 কোথায় গেছে এই ভারতীয় জনতা পার্টি। আর এখানে আপনাদের খেজুরিতে লাগাতার কয়েকজন অশান্তি করছে। কিছু বাইরের থেকে লোকজন এনে অশান্তি করেছিল, আর কয়েকজন এখানকার লোককে দিয়ে অশান্তি করাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেসের পরিবার লড়াই করেছে, লড়াই করছে এবং লড়াই করবে। মাননীয় মুখ্যমন্ত্রী গোটাটায় নজর রাখছেন, পরিষ্কার বলে দিয়েছেন আপনাদের কাছে বার্তা দিতে, দলকে প্রাণের থেকে প্রিয়, নেত্রীকে আস্থা রেখে তৃণমূলের যে কর্মীরা লড়ে এবং তার জন্য তাদের উপর যে অত্যাচার সিপিএম এর যারা আগে ছিল, এখন যারা বিজেপিতে গেছে, যে হারমাদরা করছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে দল তাদের পাশে থাকবে।